Hey everyone, welcome back to the channel SS Uncut. আজ স্যাটারডে বাট অন্যান্য উইকেন্ডের থেকে আজকের উইকেন্ডটা কিন্তু একদমই ডিফারেন্ট। আজকে সৌরভকে অফিসে যেতে হবে। সৌরভের 5 days উইক, বাট আজকে স্যাটারডে একটা স্পেশাল কাজের জন্য ওকে অফিসে বেরোতে হচ্ছে। তো সৌরভ বেরোবে 9:30টার সময়। তো সকালবেলা উঠে আগে দুজনে মিলে চাটা খেয়ে নিলাম। আর কালকে দেখো আমি দই পেতেছিলাম, কি সুন্দরভাবে দইটা বসেছে। অ্যাকচুয়ালি তোজোর জন্য প্রত্যেক দিনই আমি দই বসাচ্ছি, কারণ এখন গরমকাল আর দইটা খাওয়াও ভালো। আমার আর সৌরভে জানো তো একটা প্রবলেম আছে, আমরা যদি সকাল সকাল কোথাও বেরোই খুব বেশি কিছু খেয়ে বেরোতে পারি না। যদিও 9:30টায় সৌরভ বেরোবে, খুব সকালও নয়, তাও বলেছিল যে আমি কিচ্ছু খেয়ে যাব না, আমি বরঞ্চ অফিসে গিয়ে লাঞ্চ করে নেবো। বললাম যে না, 9:30টায় বেরোচ্ছে যখন অ্যাটলিস্ট ম্যাগি খেয়ে যাও। তো ওর জন্য আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর আমি যখনই কিচেনে কাজ করব না কেন, তোজো যেখানেই থাক ও ঠিক গন্ধ পাবে। আর দেখো ওই যে আসছে। এখনই ওয়ার্ক ফ্রম হোম হয়ে গিয়ে এমন ব্যাপারটা হয়ে গেছে যে অফিসে যাওয়া থাকলে যেন ব্যাপারটা একটু অন্যরকম লাগে। আর সত্যি বলতে তোজোকে একা ম্যানেজ করা অভ্যাসটা তো আমার নেই। তো যেদিন যেদিন সৌরভকে অফিসে যেতে হয় সেদিন আমি সকাল থেকে ভাবতে থাকি, বাবারে সারাদিন তোজোকে আমাকে একা একা ম্যানেজ করতে হবে। তোমরা জানোই আমি আর সৌরভ দুজনে মিলেই কিন্তু তোজোর কাজটা পুরোটাই করি, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো যাই হোক, সৌরভের ম্যাগি খাওয়া হয়ে গেছে, ও রেডিও হয়ে নিচ্ছে। আর তোজো না বুঝতে পেরেছে যে বাবা কোথাও একটা যাচ্ছে, তো জামা পরেছে মানে ওকেও নিয়ে বেরোতে হবে। ও দেখো একদম দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই হলো। সৌরভ দরজাটা বন্ধ করার সাথে সাথে তোজোর কান্না। এরকম করে না। তো সকালটা এভাবেই তোজোকে ম্যানেজ করতে করতে আমার সময়টা কোথা দিয়ে যে বেরিয়ে গেল বুঝতে পারলাম না। তো এখন বেজে গেছে প্রায় 4টে। সৌরভ কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছে, আর এখন আমি লুচি বানাচ্ছি। তো আমি জানতাম যে সৌরভের অফিস থেকে ফিরতে আজকে লেট হয়ে যাবে, আর সেই অবেলায় এসে ভাত খাবে, আর তার মধ্যে আজকে হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী, তো নিরামিষ খাবো সেরকমই ভেবেছিলাম। তো ভাবলাম তাহলে থাক, ভাতটা স্কিপ করে একটু লুচি বানিয়ে নেওয়া যাক। এখন আর খুব বেশি লুচি পরোটা খাওয়া হয় না, বাট যখনই খাই না কেন গণেশের ময়দা দিয়ে করি। আর পুনেতে জানো তো গণেশের ময়দাটা পাওয়া যায় না, কলকাতা থেকে আমি আনাই, কারণ গণেশের ময়দা দিয়ে দেখেছি লুচি পরোটার টেস্ট একটা অন্যরকম হয়। আমি ফরচুন দিয়েও করেছি, বাট সেটার অত ভালো টেস্ট হয় না। তো যাই হোক, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর আমি বানিয়েছিলাম আলু ফুলকপির তরকারি নিরামিষে। তো এটাই আজকে আমাদের তোফা লাঞ্চের মেনু। আচ্ছা, তোমরা কি সাদা লুচি খেতে পছন্দ করো না একটু কড়া করে ভাজা লুচি পছন্দ করো? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি না একদম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি হবে, আমার সেটাই বেশি ভালো লাগে খেতে। আর সৌরভের ঠিক অপোজিট। তো আমরা দুজনের জন্য দুরকমভাবেই লুচি ভেজে থাকি। সো দারুণ হয়েছিল আজকে তরকারিটা, আর তাই দিয়ে লুচিটা খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। সো এখন বেজে গেছে প্রায় 6:30। তো একটা শাড়ি বার করেছি, কেন বলো তো, একটু বেরোবো। আর যেদিন যেদিন আমার শাড়ি পরা থাকে আমি না আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখি। তো আজকে যাচ্ছি বলতে তোমাদের বললাম বাসন্তী পুজোর অষ্টমী আজকে। তো আমাদের খাটকি কালীবাড়িতে খুব বড় করে বাসন্তী পুজো হচ্ছে। তো ফেসবুকে গ্রুপে দেখছিলামও, তাই ভাবলাম যে আজকে গিয়ে মাকে প্রণাম করে আসি। তো তাই জন্যই এখন রেডি হচ্ছি। সো দেখে নাও, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে লিটারেলি আমি 10 মিনিটে রেডি হয়েছি। সো এই শাড়িটা আমি আমার স্বাদে পেয়েছিলাম, আমার ননদ আমাকে এই শাড়িটা দিয়েছিল। তো আজকে প্রথমবার পরলাম। তো চলো এবার বেরোনো যাক। সৌরভ আমাকে টাইম দিয়েছিল 7টায় বেরোবো, তো সেই টাইমটা আর মেনটেন করা যায়নি। এখন 7:30 বেজে গেছে, কারণ তোজোকেও রেডি করতে হলো। তো এবার ফাইনালি বেরোচ্ছি আমরা। আজকে যেহেতু আমি গ্রিন শাড়ি পরেছি, তাই জন্য একদম ইন্টেনশনালি তোজোকেও দেখে একটা গ্রিন শার্ট পরিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, তুমি হাতটা ওই রকম করে রেখেছো কেন? আচ্ছা, নামিয়ে দাও, ড্রেসটা দেখাচ্ছি তো না। জিন্স আর শার্ট, ঘুরো না, মাথা ঘুরে যাবে কিন্তু। আচ্ছা, সবাইকে একবার হাই করে দাও। হ্যাঁ, আইট ঠিক। আচ্ছা, তুমি তো সবাইকে হাই করে দাও। হাই। চলো আমরা ঠাকুর দেখতে যাবো।
না চলো, লেট হয়ে গেছে যখন আর কথা বাড়াবো না। তবে হ্যাঁ, ফাইনাল লুকটা আরও একবার দেখিয়ে দিই। এখন কি বলো তো, শাড়ি তো বড় একটা পরা হয় না, কিন্তু শাড়ি যখনই পরি না কেন মনটা বেশ ভালো হয়ে যায়। আর কম সময়ের মধ্যে আমি কিন্তু অল্প মেকআপও করেছি, কারণ শাড়ি পরলে মেকআপ ছাড়া দেখবে ভালো লাগে না। আর এই শাড়িটাও একদম হালকা ফুলকার মধ্যে খুব ভালো। আর অনেকদিন পরেই মঙ্গলসূত্রটাও পরলাম। তো ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর কি জামিনী শাড়ি। না বলবে জামিনী শাড়ি নয়, দিদি এটা কোথা থেকে কিনেছে বলছি, কলেজ স্ট্রিটের ওই দোকানটার কি যেন নাম, সৌরভ? ডালিয়া। ডালিয়া, হ্যাঁ ডালিয়া থেকে কিনেছে। ডালিয়া শাড়ির দোকানের খুব নাম আছে, তোমরাও জেনে থাকবে। খুব সুন্দর দেখতে শাড়িটা। আর গরমের মধ্যে না একটুখানি হালকা পাতলা শাড়ি আমি খুঁজছিলাম, একদম অ্যাপ্রোপ্রিয়েট। চলো বেরোনো যাক, শাড়ির অনেক অ্যাড করেছি এটাই মনে হচ্ছে। না আজকে স্যারও ভালো মাঞ্জা দিয়েছে, বেরোই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু স্যাটারডে ছিল, রাস্তায় ভালো ট্রাফিক, আর তার মধ্যে আমাদের বেরোতে বেরোতে প্রায় 7:30টার ওপর হয়ে গেছে। হ্যাঁ, অন্য সময় হলে 7:30টা কোনো ব্যাপার নয়, কিন্তু কি বলতো এখন আর টাইম দিয়ে আবার বাড়িতেও ফিরতে হবে, কারণ তোজোর ডিনারের ব্যাপার আছে। তো আমি চাই না ওর রুটিনটা ব্রেক করতে, সেই জন্যই তাড়াতাড়ি যাওয়া। প্যান্ডেলটা কি ফাটাফাটি করেছে দেখো, সত্যি না, পুরো বদ্রীনাথের মন্দির। আর পেছনে আবার দেখো বরফের পাহাড়, দারুণ, খুব সুন্দর প্যান্ডেলটা। আমরা পৌঁছে গেছি এখন পুনে কালীবাড়িতে। তো এখানেই অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো হচ্ছে, ভালোই ভিড় আছে। চলো নমো নমো করতে হবে, চলো 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 চলো। তো এই যে আমার সাথে সাথে তোমরাও মায়ের দর্শন করে নাও। আর এই ক্লিপটা দেখে কিন্তু মোটেও ভেবো না যে একদম ফাঁকা ছিল, আমি তোমাদের জন্য একদম ঠেলাঠেলি করে সামনে গিয়ে ক্লিপটা নিয়েছি যাতে তোমরাও দর্শন করতে পারো। আর কি বলতো, প্রবাসে থেকে এই সমস্ত ছোট ছোট অকেশনগুলো না আমাদের খুব ভালো লাগে। এখানে এসে কান পাতলে চারিদিকে শুধু বাংলায় কথা হচ্ছে, এটাও খুব ভালো লাগে। মানে মনে হয় যেন কলকাতাতেই বসে আছি, এরকম ব্যাপারটা। আর এই যে দেখো কতটা ভিড় ছিল, তোমাদেরকে দেখাই। তো আমরা মন্দিরে গিয়ে পুজোও দিয়ে নিয়েছি। তোজো না এত লোকজন থেকে পুরো ঘাবড়ে গেছে, শব্দ বেরোচ্ছে না, মুখটা দেখো না, শুধু অবজার্ভ করছে। তো প্যান্ডেলটা তো তোমাদেরকে আগেই দেখালাম, খুব সুন্দর করেছে। আর আমি যেন তো এক্সপেক্ট করিনি যে এতটা ভিড় হবে, বাট আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে। পুজো দেওয়া হয়েছে ভালো করে। এখানে আজকে ফাংশনও হবে, তারই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর কি। টুইটাই শব্দ হচ্ছে, এখনো শুরু হয়নি। আজকে অষ্টমী বলে আমরা ভেজ খাচ্ছি, তো সেই কারণে আর লাইনে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। বাট খাবারের স্টলের লাইনটা দেখো শুধু। আর ম্যাডাম চলে গেছেন এই সমস্ত স্টলগুলো ভিজিট করতে। দেখছি, দেখলে কি কিনতে হবে। আমি খাবারের দোকানের স্টলের লাইনটা দেখাচ্ছিলাম। যেদিকে ইন্টারেস্ট দেখো, আমি এসেছি এইদিকে আর সৌরভ গেছিল খাওয়ার দোকানের দিকে। এখানে যে এত বড় করে বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজো হয় আগে জানতাম না। লাস্ট ইয়ার আমার বন্ধু মৈনাক ও আমাকে পিন করে বলে যে যাবি, তো এসে দেখছি যে না বড় করেই হয়। হ্যাঁ, আর আমি আসতে পারিনি সে বছর, কারণ আমি সঙ্গীতা দুজনেই প্রেগনেন্ট ছিলাম। আমি আর মৈনাক এসেছি। হ্যাঁ, সকালে এসেছিলে তোমরা। ভোগ খেয়েছিলাম, ভোগ নিয়ে গেছিলাম ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। না গো, চারিদিকে এত খাবারের স্টল দেখে খেতে খুব ইচ্ছা করছিল, বাট আনফর্চুনেটলি আজকে যেহেতু আমরা ভেজ খাচ্ছি তাই ফুচকাও খেতে পারলাম না, কারণ এখানে ফুচকাতে পেঁয়াজ দেয়। যাই হোক, চলো বাড়ি যাই। আর বাড়ি যাওয়ার পথে টুকটাক বাজারও করতে হবে। তোমরা যারা পুনেতে আছো তারা অবশ্যই এই ঘাটকে কালীবাড়ির কাছাকাছি এই সবজি বাজারটায় আসতে পারো। এখানে আসলে না অনেক রকমের ঘুরিয়ে ফিরিয়ে সবজি পাওয়া যায়। এক রকমের সবজি খেয়ে খেয়ে না সত্যি বলতে ভালো লাগে না। তো এখানে আসলে একটুখানি পুঁই শাক, কুমড়ো শাক, লাউ শাক এগুলো পাওয়া যায়। আর আমরা একটু শাক খেতে পছন্দও করি। তো দেখো, এক আঁটি নিম পাতার দাম কত বললো জানো? বললো নাকি 60 টাকা। আমি জানো তো বারবার জিজ্ঞাসা করলাম কি বলছো, ভুল করে ভেবেছি বলে ফেলেছে হয়তো। তারপরে না, দেখলাম যে 60 টাকাই বলছে। তো পুরো আঁটিটা নিতে হবে 60 টাকা দিয়ে। আমি বললাম যে হাফ দেওয়ার কথা, তো সেটা তো দিল না। তো যাই হোক, আমি নিইনি। তবে আজকে সবজি যে খুব ভালো পেলাম, ফ্রেশ পেয়েছি সেরকমটা নয়। এখানে আসলে ব্যাপারটা এরকমই হয়ে যায়, কখনো খুব ভালো সবজি পাবে, কখনো আবার পাবে না। তবে রবিবার সকাল দেখে এসো, তাহলে কিন্তু কলমি শাক নিয়ে না একটা। কলমি শাকটা আজকে খুব ভালো ছিল, তো একটা কলমি শাকও নিলাম। আটি কত? কি বলেন দাদা?
তো মোটামুটি আমাদের বাজার বেশ ভালোই হলো, পুঁই শাক পেয়েছি। আমি জানো তো নিম পাতার দামটা প্রায় 5 বার মনে হয় জিজ্ঞাসা করলাম, কত কত, এক আটি বলছে 60 টাকা নাকি, বাবা। নিম পাতা খাওয়ার দরকার নেই, উচ্ছে খাবো। চলো। এই যে এটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার। মানে একদম খালি মুখে যাব তো এখানে একটা দোকান আছে কেরালার, এখানে রোজ কুকিজ পাওয়া যাচ্ছিল, তো সেটাই নিলাম, বেশ ভালো হয় খেতে। হ্যাঁ এটা হেভি হয় খেতে। যেতে যেতেই খেয়ে নেবো। আর পাশেই জানো তো কাবাবের দোকান, কি গন্ধ বেরোচ্ছে। এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম, বেজে গেছে প্রায় 9:30। এবার তোজোকে ডিনার করাবো। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। অবশ্যই জানাবে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর এই চ্যানেলটা কিন্তু অনেকেই এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো নেক্সট ইন্টারেস্টিং ব্লগে বা শর্টসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।